হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ফিউচার ব্রাইট ইনস্টিটিউট। ফিউচার ব্রাইট ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তোমাদের তো অলরেডি তোমার নোটিফিকেশন পেয়ে গেছো যে ডব্লিউপি কনস্টেবল এবং এসআই এর যে নোটিফিকেশন বেরিয়ে গেছে। তা আজ আমরা এখন থেকে তোমাদের জন্য যে ডব্লিউপি স্পেশাল তোমাদের জন্য ক্লাস নিয়ে চলে এসেছি। এবং তোমরা যাদের ডব্লিউপি কনস্টেবল বা এসআই চাকরি করার যাদের প্রবল ইচ্ছা রয়েছে তাদেরকে বলবো আজ থেকেই তোমরা সংগ্রামে নেমে যাও। মহাসংগ্রাম তোমাদের জন্য চলে এসেছে। তোমরা তো জীবনে প্রচুর পোশাক পরেছো, আজ চলে আসো তোমাদের জন্য নিয়ে চলে এসেছে কে ডব্লিউপি এবং অর্থাৎ পুলিশ লাইনের খাকি পোশাক। যাদের খাকি পোশাক পরার উদ্দেশ্য আছে তাদেরকে বলবো যে আজই তোমরা লেগে পড়ো যুদ্ধে, যেন আজ থেকে তোমরা কন্টিনিউ প্রতিটি টাইম তোমাদের যুদ্ধ চলবে। এই যুদ্ধে যখনই সফল হবে তখনই কিন্তু তোমরা বিজয়ী অবশ্যই হবে। তা তোমাদের ডব্লিউবি এক্সামে কিন্তু সিম্পলিফিকেশন থেকে কিন্তু কোশ্চেন 100% থাকবেই থাকবে। অর্থাৎ তোমরা মিনিমাম একটা থেকে 2 মার্কস মানে 1 থেকে 2 মার্কস কিন্তু তোমরা কমন পাবেই। অর্থাৎ সিম্পলিফিকেশনের থেকে 1 থেকে 2 নম্বর আসবেই। তোমরা যা শুধু আমাদের সাথে দেখো, দেখো খাকি পোশাক পরিয়ে দেওয়ার দায়িত্বটা আমাদের। তোমরা শুধু স্বপ্ন দেখো যে আমরা খাকি পোশাক পরবই পরবো। বহু পোশাক পরেছো, চলে আসো না একটু খাকি পোশাক পরে দেখি কেমন লাগে। চলো চলো, যুদ্ধ চলবে কিন্তু আজ তোমাদের, যতদিন তোমাদের এক্সাম না হয় ততদিন পর্যন্ত চলবে আমাদের মহাসংগ্রাম যুদ্ধ। এই যুদ্ধে কিন্তু তোমাদের সকলকেই আমাদের সাথে থাকতে হবে এবং সাপোর্ট করতে হবে। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে কিন্তু চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে ভুলো না। একটি লাইক করে দিও যদি ভিডিওগুলি ভালো লাগে। তোমাদের জন্য নিয়ে চলেছি আজ কি সিম্পলিফিকেশনের টপ 10 কোশ্চেন। অর্থাৎ টপ 10 কোশ্চেন তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন 100% থাকার সম্ভাবনাটা বেশি। 10 বলতে কি 10-এর প্লাসও বেশি করাবো কোশ্চেন। তোমরা প্রতিটা কোশ্চেন কি করবে, খাতায় নোটস ডাউন করবে এবং প্র্যাকটিস করে কন্টিনিউ করতে থাকবে। যদি কারোর কোনো অসুবিধা হয় তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। চলো, সমস্ত কোশ্চেনই কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের ডব্লিউপি বা এসআই সমস্ত এসআই এর এক্সাম থেকে কিন্তু কালেক্ট করা হয়েছে। যেমন এই কোশ্চেনটা তোমাদের এসেছিল ডব্লিউপি কনস্টেবল প্রিলিমিনারি 2018 সাল থেকে। তা চলো দেখা যাক কিভাবে আমরা সিম্পলিফিকেশন কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারি। প্রথমে বলা হয়েছে দেখো 1/2 ভাগ 1/2 এর 1/2। যখনই দেখবা যে তোমাদের এই যে এর কথা উল্লেখ থাকবে, এই এর মানে হচ্ছে কি আমাদের, আমরা জানি কি গুণ হয়। এবার যেখানে এর থাকে সেখানে তার কাজটা কি তোমাদের আগে করতে হয়। তাহলে এখানেও ঠিক তাই, আমরা এর কাজটা আগে করব, ভাগের কাজ আগে নয়। আগে কার কাজ করবো, আমরা এর কাজ। যেমন আমরা ছোটবেলায় শিখেছিলাম যে বদমাস নিয়মের, আমরা ক্লাস 5-এ কি 6-এ তোমরা দেখেছো যে বদমাস নিয়মে সরল তোমাদের ছিল। তা ঠিক তেমনি আমরা করব যে বদমাস রুলস। যে বদমাস রুলস এর হচ্ছে বি ফর ব্র্যাকেট, ও ফর হচ্ছে অফ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবট্রাকশন। এই বদমাস নিয়মের টোটাল নিয়মটা হচ্ছে এটা। তার মানে প্রথমে কি আমাদের ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপরে অফের কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। এরকম স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই করতে করতে আসতে হবে। ঠিক তেমনি এখানে দেখো প্রথমে কি রয়েছে, এর বলতে আমরা অফের, এই অফের বা এর কাজ আগে করব। তাহলে এখানে যদি এর কাজ আগে করি তাহলে 1 গুণ করলে কত চলে আসবে, আমাদের 1 চলে আসবে। তারপরে নিচে 2 গুণ করলে চলে আসবে 4 চলে আসবে। তার মানে এই পুরোটাকে আমরা বলতে পারি না যে 1/2 ভাগ কত হচ্ছে আমাদের 1/4 বাই, ঠিক সেম এটা 1/2 প্লাস 1/2 এর মানে গুণ, তাহলে একবার এখানে গুণ করে দাও, অর্থাৎ 1/4 করে দাও। মানে এই দুটোকে গুণ করে দেবো, 2 2 4 আর 1 আর গুণ করে হচ্ছে 1। তাহলে চলো এবার এখানে ভাগ করি। আর আমরা জানি যে ভাগের বিপরীত কি হয়, উল্টো হয়। এর জন্য 1/4 কে কি করবো, আমরা উল্টে দিয়ে লিখবো গুণের সিম্বল দিয়ে, 4 ওপরে 1 নিচে। চলো এবার এখানে এলসিএম করে দিই, আমরা 4 এলসিএম করি। তাহলে কথা হচ্ছে এখানে 2 প্লাস 1। চলো এবার কত হচ্ছে, 2 দিয়ে কাটলো 2, তাহলে 2/1 বাই 3/4। চলো এবার এটা কি করবো, 2/1 ইন্টু 4 চলে যায় ওপরে আর 3 চলে আসে কোথায়, নিচে। তাহলে করো এবার এটাকে, কত 4 2 8, 8/3। একে যদি ভাগ করে দাও তাহলে হচ্ছে 3 2 6, 2, তাহলে এই 2 চলে যাবে ওপরে, 3 চলে আসে এখানে। তাহলে আমাদের 2/3 চলে আসবে আমাদের কারেক্ট আনসার, যেটা অপশন সিতে রয়েছে। প্রতিটা সরল কিন্তু মহৎপূর্ণ, এবং তোমাদের কিন্তু যে কটা সরল করানো হবে এখান থেকে কিন্তু কোশ্চেনে একটা তোমাদের এক্সামে আসবেই আসবে। একটা কোশ্চেন হলেও কিন্তু আসবেই, এটুকু মনে রাখো। এবং প্রতিটা সরল কিন্তু তোমরা খাতায় নোটস ডাউন করে নেবে। তো চলো এবার নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাবো আমরা। সিম্পলিফিকেশন কিন্তু তোমাদের একটা অন্তত থাকবে, মনে রাখবে। মিনিমাম তোমরা 1 থেকে 2 মার্কস
পাচ্ছই, আজ থেকে মনে রাখো। যদি 25টা তোমাদের থাকবে, 25টা ম্যাথের মধ্যে তোমরা আজ 1 নম্বর তোমাদের 100% হাতের মুঠোয় চলে আসলো, বাকি থাকছে 24 নম্বর। এই 24 নম্বরও তোমাদেরকে তুলে দেবো যাতে তোমরা ম্যাথে 25-এ 25 পাও, তার ফুল দায়িত্ব আমাদের। জাস্ট শুধু তোমরা সাথে থাকো এবং আমাদেরকে সাপোর্ট করো। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 9/9 অফ 9 প্লাস 9 বাই 9/9 ইন্টু 9 প্লাস 9। চলো এই কোশ্চেনটাও চলো দেখি, এটাও টপ লেভেলের প্রশ্ন। অপশান রয়েছে তোমাদের 1/324 অপশান এতে, অপশান বিতে রয়েছে 1, অপশান সিতে রয়েছে 41/81, অপশান ডিতে রয়েছে 81/41। চলো তোমরা একটু তাড়াতাড়ি চট চলো, মোটামুটি 10 সেকেন্ড টাইম দিয়ে হলো, 10 সেকেন্ডের মধ্যে ম্যাথটা সলভ করো দেখি। দেখো কি করব, একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে অফ যেখানে থাকবে তার কাজটি সবসময় আগে করতে হবে। তাহলে এখানে দেখো অফ রয়েছে, তার মানে এই পুরোটার কাজ কি করব আমরা আগে করব। তাহলে কত হচ্ছে আমাদের 9 কত হয়ে যাচ্ছে আমাদের 81, তাহলে এখানে আমরা 81 লিখবো। তাহলে এবার কি করব আমরা দেখে নাও এখানে সলিউশন। তাহলে 9কে কত দিয়ে ভাগ করবো আমরা 81 দিয়ে, প্লাস এই 9 বাই, এখানে আগে ভাগের কাজটা আগে করো, 9কে 9 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা 1 পাবো। তাহলে 1-এর সাথে 9 গুণ করলে 9ই আসবে, তাহলে 9 যোগ 9 ইকুয়াল, একে কেটে দাও, 9 9 9 9 81, 9 দিয়ে কেটে দিলাম, কত হচ্ছে এবার এবার করো, 9 9 81 যোগ 9 9 81 যোগ 1 কত হচ্ছে আমাদের 82, 82/9 বাই কত হচ্ছে এখানে 9 আর 9 যোগ করলে কত হচ্ছে আমাদের 18/1। তাহলে করো এবার 82/9 ইন্টু 1 চলে যায় ওপরে, 18 চলে আসবে কত নিচে। একে ক্যালকুলেশন করে দাও 2 দিয়ে, কত হবে আমাদের এখানে 4 2 8, 2 1 2, একে 2 দিয়ে কেটে দেওয়া হচ্ছে 9, কত চলে আসলো আমাদের 41/9 9 81। দেখো 41/81 কোথায় আছে, অপশন সিতে, তাহলে অপশন সি চলে আসবে আমাদের কারেক্ট আনসার। চলো এবার দেখে নেবো আমরা পরবর্তী প্রশ্ন। আজ মহা সংগ্রাম ব্যাচ চলবে, অনেকক্ষণ চলবে, প্রতিটা টাইপ থেকে তোমাদের কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভালো করে দেখবে এবং সাথে থাকবে, কেউ কিন্তু একটা অঙ্ক কিন্তু মিস করবে না, প্রতিটা অঙ্কই কিন্তু তোমরা খাতায় কপি করে নেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখবো। নেক্সট প্রশ্ন বলা হয়েছে 96/8। তোমরাও কিন্তু খাতায় কিন্তু কোশ্চেন গুলো তুলে নেবে, দেখো প্রিভিয়াস ইয়ারে কিরকম কোশ্চেন এসছে। চলো এটাও কিন্তু তোমাদের ডব্লিউবিপি লেডি কনস্টেবলের কোশ্চেন, কত সালের 2018 সালের। ডব্লিউবিপি লেডি কনস্টেবল 2018 সালের কিন্তু এই কোশ্চেনটা এসেছে। অপশানে ছিল তোমাদের, অপশান এতে ছিল 42, বিতে 1, সিতে ছিল 22 আর ডিতে ছিল তোমাদের 24। চলো করো দেখি তোমরা এবার দেখি, চলো ফটাফট কমেন্টে সবাই কি কমেন্ট করো সবাই যে কার কত অ্যান্সার হলো। দেখো চলো এবার সলিউশন করি। এবার তোমাদের কি বলেছে, আমরা যে বদমাস রুলসে করছিলাম, প্রথমে কি আর কাজ করতে হবে বলেছিলাম আমরা, বিয়োগ ব্র্যাকেটের কাজ। চলো এখানে দেখো ব্র্যাকেট কোথায় আছে, প্রথমে ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কত আছে -13 + 4, তাহলে এখানে এইটুকু কাজ আগে করবো আমরা। তাহলে মাইনাসে মাইনাস প্লাসে কি হয়ে যায় মাইনাস, তার মানে কি করবো আমরা 13 থেকে 4 বার দেবো, যদি পুরোটা 13 থেকে 4 বার দিই কত চলে আসবে আমাদের -9 চলে আসবে, -9 আসবে। এবার দেখো যদি আমরা এই ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিই, তাহলে এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে আমাদের প্লাস, তার মানে প্লাস কত হয়ে যাবে 3 যোগ করে দাও, মাইনাসে মাইনাসে কত হচ্ছে আমাদের প্লাস হয়ে যাচ্ছে, তার মানে এটা +9 হয়ে যাবে। তার মানে বলতে চাইছি এই পুরোটা হয়ে যাবে কিসে আমাদের +9। ভালো করে ভালো করে এই পুরোটা কিসে হয়ে যাবে, তাহলে আমাদের এই পুরোটা হয়ে যাবে আমাদের +9, নিচে লিখো +9 হয়ে যাবে। এবার দেখো 13-র আগে কিছু নেই মানে কি প্লাস আছে, তার মানে +13 থেকে 3 বাদ দাও 10, 10-এর সাথে 9 যোগ করে দাও 19, 19 থেকে এই দিকের 12 বাদ দিয়ে দাও, কত হবে 19 থেকে 12 বাদ দিলে 7, 7-এর সাথে আমরা এই 5 যোগ করবো, কত হয়ে যাবে আমাদের 12। তার মানে এই পুরোটাকে করে কত পেয়ে গেলাম আমরা 12 পেয়ে গেলাম। এবার 12 এখানে কোনো সিম্বল নেই, মানে গুণ সিম্বল আছে, তার মানে এর কাজটা আগে করতে হবে। তাহলে 8 বারং কত হয়ে যাবে আমাদের 96, তাহলে 8 বারং 96, তাহলে 96/96,
96 ভাগ 96, তাহলে কত হয়েছে আমাদের 1 চলে আসবে। 1 কোথায় গেল আমাদের? অপশন বিতে। তাহলে এভাবেও কিন্তু তোমরা কোশ্চেনে কিন্তু এভাবে কেটে কেটে অ্যান্সার করে দেবে, যাতে তোমাদের তাড়াতাড়ি কোশ্চেনের অ্যান্সারটা বেরিয়ে আসে। বোঝা গেল? চলো তাহলে এবার পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব কি রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলেছে কি দেখো, 2.39 হোল স্কয়ার মাইনাস, সবাই কিন্তু কোশ্চেনগুলোকে খাতায় লিখে নেবে। এগুলো সবই তোমাদের প্রিভিয়াস ইয়ারের থেকে কালেকশন করা, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে তোমাদের এই ধরনের কোশ্চেন এসেছে। তার মানে ঠিক তোমাদের এই টাইপেরই কিন্তু কোশ্চেন থাকবে। এই প্রশ্নটাও ডব্লিউবিপি লেডি কনস্টেবল থেকে নেওয়া, কত সালের? 2018 সালের। অর্থাৎ প্রতিটা এক্সামের থেকে কিন্তু তোমাদের এই সিম্পলিফিকেশনগুলো কালেক্ট করা হয়েছে, যেগুলো তোমাদের আগে এক্সামে এসেছিল। তার মানে তোমাদের এই টাইপেরই কিন্তু কোশ্চেন এক্সামে থাকছে। অপশান এতে নাও 4, অপশান বিতে নাও 8, অপশান সিতে নাও 6, অপশান ডিতে নাও 2। ক্লিয়ার হয়েছে? চলো এবার নিজেরা একটু সলিউশন করো। দেখো তাহলে এবার এই ধরনের কোশ্চেন আসলে কিভাবে আমরা সলভ করতে পারি। তোমরা এটাকে এ ধরে নাও, এটাকে বি ধরে নাও। তাহলে বলো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে না? চলো আমি একটু নিচে লিখে দিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে ওপরে, আর নিচেতে দেখো এটাকে এ ধরেছিলাম, তাহলে এ মাইনাস বি হলো। তাহলে বলো এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা পেয়ে যাবো কি আমরা? এ প্লাস বি, আর কি পেয়ে যাবো? এ মাইনাস বি, আর বাই কত আছে আমাদের? এ মাইনাস বি। তাহলে এবার এ মাইনাস বি ক্যান্সেল আউট হয়ে গেল, থাকছে কি আমাদের? এ প্লাস বি, এ প্লাস বি। এবার এ বলতে কত ধরেছিলাম আমরা? এ বলতে ধরেছিলাম 2.39, আর বি বলতে 1.61। ব্যাস, এবার এটাকে কি করবো আমরা? যোগ করে দেবো। করো যোগ, 9 10 0 হাতে 1, 9 10 0 হাতে 1, 2 একে 3 একে 4, তাহলে কত পেয়ে গেলাম আমরা? 4 অ্যান্সার পেয়ে গেলাম, যেটা অপশান এতেই রয়েছে আমাদের। ক্লিয়ার হলো? চলো তাহলে এবার পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব। আজ তোমাদের চলবে অনেকক্ষণ ক্লাস। তোমাদের আজকে সিম্পলিফিকেশন পার্ট 1-এ মিনিমাম 10টার বেশি অঙ্ক করাবো। প্রতিটাই কিন্তু টপ প্রশ্ন, তোমরা কিন্তু খাতায় অবশ্যই লিখে নেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে 991/7 99.1/7 প্লাস 99.2/7 প্লাস 99.3/7 প্লাস 99.4/7 প্লাস 99.5/7। চলো এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের এক্সামের কোশ্চেন, যেটা ডব্লিউবিপি এসআই 2006 সালে এসেছিল। বলো তাহলে এটার আনসার কত? আচ্ছা 5/7 নয়, 11/7 লেখো। চলো বলো এবার এটা অ্যান্সার কত হবে। অপশান দেখো, অপশানও লিখে দিই আমি। অপশান লেখো 498, অপশান বিতে 497, অপশান সিতে 396, অপশান ডিতে 495। এই ছিল অপশানে, যেটা ডব্লিউপিএসআই 2006 সালে কিন্তু এক্সামে তোমাদের এসেছে। তাহলে এই ধরনের কোশ্চেন আসলে আমরা কিভাবে করব? প্রথমত ফলো করবে যে আমাদের সামনে কটা করে 9 আছে, 2টো করে, না 3টে করে, না 4টে করে। যে কটা করে 9 থাকবে সে কটা 9 তোমরা আগে লিখে নেবে। এবার বলো কবার আছে এখানে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, টোটাল আছে কত? 5 বার। তাহলে এদের সাথে কি করো? 5 গুণ করে দাও, ব্যাস প্লাস। প্লাস করো, তাহলে এবার 9 9 9 9 9 সমস্ত 5টা মানে 99 5 বার গুণ করে যা হবে ওটা তো 99, পুরো 99 চলে এসছে। এবার পড়ে আছে কি আমাদের? 1/7, 2/7, 3/7, 4/7 আর 11/7 পড়ে আছে। তাহলে এখানে 7 7 7 7 7 কমন নিয়ে নাও না, লসাগু করে নাও। তাহলে এবার বলো উপরে থাকছে কত আমাদের? 1 2 3 4 আর 11। তার মানে এদের সব কি করবো আমরা? তার মানে এখানে আমাদের 1 2 3 4 11 হবে। তাহলে এদের সব এবার যোগ করে দাও। তাহলে 11 আর 4 কত হচ্ছে? 15, 15 আর 3 কত হচ্ছে? 18, 18 আর 2 কত হলো? 20, 20 আর 1 কত হচ্ছে? 21। তাহলে এখানে আমরা এবার 21 লিখে দেবো। তাহলে কাটো একে 3 দিয়ে 3, তাহলে একে গুণ করে দাও। 5 9 45, 5 হাতে 4, 5 9 45 আর 4 কত চলে আসছে আমাদের?
45 আর 4 চলে আসলো 49। এবার যোগ কত থাকছে আমাদের 3, তাহলে এর সাথে 3 যোগ করে দাও, কত চলে আসবে আমাদের 4 9 আর হচ্ছে 400 কত পেয়ে গেলাম 98। তাহলে দেখো 498 আমাদের অপশানে কোথায় আছে, অপশান এতেই চলে এসছে আমাদের 498। এই টাইপের কিন্তু কোশ্চেন কিন্তু তোমাদের একটা থাকবেই, বারবার করে বলছি, যে কটা টাইপ করা হবে প্রতিটি টাইপই কিন্তু মোস্ট থেকে মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ সেম টাইপের কোশ্চেন তোমাদের একটা এক্সামে আসছেই। চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব এবার। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে রুট ওভার 125 মাইনাস রুট ওভার 45 মাইনাস রুট ওভার 20। অপশন এতে দেওয়া হয়েছে 0, অপশন বিতে দেওয়া হয়েছে 1, অপশন সিতে 2, অপশন ডিতে নান। এই ছিল তোমাদের কিসের কোশ্চেন, এটাও ডব্লিউবিপি এসআই 2008-এর প্রশ্ন। চলো দেখো এবার 2008-এ কোশ্চেন কি এসেছিল আমাদের এসআইতে। তাই যদি এ টাইপের কোশ্চেন আসে তো আমরা কিভাবে কত তাড়াতাড়ি সলভ করতে পারি, তোমরা কি করবে, প্রশ্নেতেই তোমরা কেটে অ্যান্সার করে দেবে বা সলিউশনটা করে দেবে। দেখো বলেছে না 125 রুট ওভার, তার মানে 125কে তোমরা সিঁড়ি ভেঙে নেবে। দেখো প্রপার আমি একটু বেসিক বলে দিই, কারণ সেম টাইপেই কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে, শুধু সংখ্যাগুলো চেঞ্জ থাকবে। তাহলে একে 5 দিয়ে যদি করি তাহলে কত হচ্ছে 5 25 125, আবার 5 দিয়ে দাও, 5 5 25, তার মানে দুটো 5-এর জন্য একটা 5 নাও, আর এই একটা 5কে রুট ওভার করে দাও। তার মানে 125কে যদি ভাঙি তাহলে কত হচ্ছে 5 রুট 5, তার মানে এটাকে আমরা লিখবো 5 রুট ওভার 5 মাইনাস 45কেও ঠিক তাই সেম ভাবে ভেঙে দাও, 45কেও আমরা ভাঙি, কত হবে 3 দিয়ে দাও, 3 15 45, আবার 3 দিয়ে দাও 5, তার মানে কত করবো আমরা 3 রুট 5। দুটো 3-র জন্য একটা 3 চলে আসে, আর যেটা রুট 5 একা থাকে ওকে রুটের মধ্যে দিয়ে দেয়, 5 যে একা থাকবে, তার মানে এ চলে আসছে আমাদের 3 রুট 5 মাইনাস 20কেও ঠিক তাই সেম ভাবে করে দাও, 20কে যদি দিই আমরা 5 দিয়ে 4, আবার 2 দিয়ে 2, তার মানে দুটো 2-এর জন্য একটা 2, আর এই 5টা রুট ওভারে দিয়ে দাও, তাহলে 2 রুট 5। ক্লিয়ার হলো? তাহলে এবার দেখো 5টা রুট 5 আর এখানে মাইনাস 3টে রুট 5 আর মাইনাস 2টো রুট 5, তার মানে মাইনাস 5টা রুট 5 চলে আসছে আমাদের যদি অ্যাড করা হয়, মাইনাস 5টা রুট 5। এবার বলো 5টা রুট 5 মাইনাস 5টা রুট 5, এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস 5 রুট 5 মাইনাস 5 রুট 5 থেকে ক্যান্সেল আউট হয়ে গেল, 0 পড়ে থাকলো, যেটা অপশন এতে আমাদের কারেক্ট অ্যান্সার রয়েছে। চলো দেখে নেবো এবার নেক্সট পরবর্তী প্রশ্ন। তোমরা কিন্তু বারবার বলছি সমস্ত ম্যাথগুলো কিন্তু খাতায় কপি করে নেবে, কারণ এই টাইপেরই কিন্তু তোমাদের এক্সামে আসবে কোশ্চেন। আর আমরা চাই যে তোমরা 25টা অঙ্কে 25-এ 25ই পাবে, তার পুরোটা প্রিপারেশন তোমাদেরকে তৈরি করে দেওয়া হবে, যাতে ম্যাথস থেকে তোমরা অন্তত ফুল মার্কস পাও। পরবর্তী প্রশ্ন দেখো 1/1 ইন্টু 2 প্লাস 1/2 ইন্টু 3 প্লাস 1/3 ইন্টু 4 প্লাস ডট 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 প্লাস 1/9 ইন্টু 10। চলো এই টাইপেরও কিন্তু একটা কোশ্চেন তোমাদের আসতে চলেছে, অপশনগুলো দেখে নাও। আর যারা টেলিগ্রামে অ্যাড হওনি তাদেরকে বলবো অবশ্যই কিন্তু টেলিগ্রামে অ্যাড হবে, কারণ তোমাদের যে ক্লাস করানো হয় তারই কিন্তু পিডিএফ টেলিগ্রামে প্রোভাইড করে দেওয়া হয়, তা তোমরা ওখান থেকেও প্র্যাকটিস করে নিতে পারবে। তা চলো এই টাইপের কোশ্চেন কিন্তু একটা তোমাদের এক্সামে আসবে। যদি এই টাইপের কোশ্চেন আসে তা আমরা কিভাবে কত তাড়াতাড়ি ম্যাথটাকে সলভ করতে পারবো সেটা একটু দেখে নাও। কিভাবে করবো দেখো, যখন এই টাইপের কোশ্চেন পাবে তোমরা একটা ফর্মুলা ইউজ করে নেবে, যে 1/d, ডি মানে ডিফারেন্স, ইন্টু এফ মাইনাস F1 মাইনাস L2। F1 বলতে কি বোঝায়, ফার্স্টের সংখ্যা, L2 বলতে লাস্টের সংখ্যা। ক্লিয়ার হলো? তাহলে 1/d বা ডিফারেন্স, বলো এদের মধ্যে ডিফারেন্স কত করে পাচ্ছ, সে যা ডিফারেন্স পাবে সেটা এখানে লিখে দেবে। F1 বলতে কথা হচ্ছে 1/1, মানে এটাকেই বলা হচ্ছে F1, 1/1 মানে 1ই, L2 বলতে লাস্টের এটা, তাহলে 1/10, তাহলে এখানে লিখে দাও 1/10। চলো এবার 1 1 কি ক্যান্সেল আউট করে দাও,
10 কে 10, 10 থেকে 1 বাদ দিলে 9, তার মানে 9/10 চলে আসছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো কত তাড়াতাড়ি অনায়াসে কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথ আমরা করে ফেলতে পারি। গেল অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। প্রতিটা টাইপ কিন্তু মনে রাখবে, টাইপ মনে রাখবে, কারণ দেখো এই টাইপেই কোশ্চেন থাকবে, 10 এর মধ্যে 11 শুধু সংখ্যাগুলোকে চেঞ্জ থাকবে। ক্লিয়ার হয়েছে? এর জন্য তোমাদের জন্য প্রতিটা টাইপ বেছে বেছে কি টাইপ থেকে কোশ্চেন এসেছে সমস্ত টাইপগুলোকে কালেক্ট করে তোমাদেরকে দেওয়া হচ্ছে, যাতে তোমাদের সিম্পলিফিকেশন থেকে যে কটা কোশ্চেন আসুক, সে একটা আসুক, দুটো আসুক, তিনটে আসুক, যাতে তোমরা এক্সামে করে আসতে পারো। চলো পরবর্তী কোশ্চেন দেখে নেব। নেক্সট প্রশ্ন বলা হয়েছে √81 × 3 বাই √16 × 4। আবার চলো এই নাও কোশ্চেন। এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের ডব্লিউবিপি কনস্টেবল 2015 সালের প্রশ্ন। বললাম তোমাদের প্রতিটা ইয়ার থেকে কোশ্চেন নিয়ে আসা হয়েছে তোমাদের, প্রত্যেকটা বছর থেকে, অর্থাৎ 2005 সাল থেকে 2023 সাল পর্যন্ত পুলিশ লাইনে যাবতীয় যা অঙ্ক এসছে সমস্ত অঙ্কই কিন্তু তোমাদের সলভ করিয়ে দেব, এবং ওটা কি চ্যাপ্টার ওয়াইজও সলভ করাবো। এর জন্য তোমাদের সাথে থাকতে হবে এবং বন্ধুদের মধ্যে চ্যানেলের লিঙ্কটাকে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যদি ক্লাস ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবে। অপশান এতে বলা হয়েছে -11, অপশান বিতে বলা হয়েছে 1, অপশান সিতে দেওয়া হয়েছে 11, অপশান ডিতে দেওয়া হয়েছে -1। এই ছিল অপশান। তাহলে বলো এই কোশ্চেনটাকে কিভাবে এবার কত তাড়াতাড়ি আমরা সলভ করব। চলো দেখে নাও একবার। √81 কে যদি আমি করি তা কত চলে আসবে আমাদের 9, 16 কে করলে কত চলে আসছে আমাদের 4, এটাও তাহলে 4, এটা 9। তাহলে বলো 3 9 কত হচ্ছে আমাদের 27 মাইনাস 4 4 16 বাই 4 4 16 মাইনাস 3 9 27। চলো এবার দেখো, তাহলে 27 থেকে 16 বাদ দিয়ে দাও, কত চলে আসছে আমাদের 27 থেকে 16 বাদ দাও 1, 11 চলে আসবে উপরে, আর নিচে কত চলে আসবে সেমি -11 আসবে, তাই না? 16 থেকে 27 বাদ দিচ্ছি না, তাহলে -11 চলে আসবে। যে সংখ্যা বড় তার আগে যে সংখ্যা চিহ্নটা থাকে সেম চিহ্ন বসাতে হয়। তাহলে একে যদি কাটো কত চলে আসবে আমাদের 1, তার মানে -1 চলে আসবে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা অপশন ডিতে রয়েছে। ক্লিয়ার হয়েছে? এই ধরনের ইজি প্রশ্ন থাকবে, কারণ সব তো প্রশ্ন আর ডিপ থাকতে পারে না। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, (0.00064) বলা হয়েছে এর মান বের করো। এটাও তোমাদের ডব্লিউবিপি কনস্টেবল 2018 সালের প্রিলিমিনারির প্রশ্ন। অপশানে ছিল কি আমাদের 0.4, অপশান বিতে ছিল 0.04, অপশান সিতে ছিল 0.2, অপশান ডিতে 0.02। শোনো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে আসন্ন যে সমস্ত কোশ্চেন আসতে পারে যা এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদেরকে কিন্তু করিয়ে দেওয়া হবে। আমি চাই তোমরা সরলে যদি দুটো থাকে দুটোই তোমরা এক্সামে করে আসবে। চলো কিভাবে করব দেখো। সবার প্রথমে ভেতরের রুট যেটা থাকে তার রুট বর্গমূলটা করব। তাহলে ভেতরে যেটা আছে রুট, এটাকে বলে বর্গমূল সিম্বল, অর্থাৎ স্কোয়ারের বর্গমূল করো। তো এটা বলো, এটা যদি বর্গমূল করলে কি হবে? দেখো শেষে কত দেওয়া আছে 64, তাহলে 64-র বর্গমূল কত হয় আমরা জানি 8। এবার দেখো পয়েন্টের পরে যদি কোনো পয়েন্ট থাকে মনে রাখবা, তাহলে সেইটা আরো বেশি সোজা হয় সেই ম্যাথটা। পয়েন্টের পরে কটা সংখ্যা আছে দেখবে, কটা আছে আমাদের এখানে 1 2 3 4 5 6, শূন্যগুলোকেও কাউন্টিং করবে, 6টা আছে। তাহলে পয়েন্টের পরে যদি 6টা থাকে তার অর্ধেক সরে যেতে হয়। তাহলে 8 একটা গেল, দুটো গেল, তিনটে গেল, কারণ এখানে পয়েন্টের পরে 6টা আছে,
তার মানে 3 ঘর পরে গিয়ে পয়েন্ট বসাবে, ব্যাস। এবার 0 দিয়ে দাও এদিকে, আর এখানে দিয়ে দাও 3। চলো এবার করি, বলো এবার কত আছে এখানে 8। তাহলে 8 কতর কিউব? 8 হচ্ছে আমাদের 2 এর কিউব। এবার কিউবের বেলায় 3 ঘরের জন্য 1 ঘর সরে, আর বর্গের বেলায় 2 ঘরের জন্য 1 ঘর। ক্লিয়ার হয়েছে? তাহলে 3 ঘরের জন্য ক ঘর সরাবো আমরা? 1 ঘর। তার মানে 1 ঘর সরে যাও এখানে, ব্যাস। আগে 0 দিয়ে দাও, অ্যান্সার কমপ্লিট হয়ে গেল, যেটা অপশন সিতেই আমাদের রয়েছে। ক্লিয়ার হলো? চলো তাহলে এবার পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে? ওয়ান মাইনাস 1/3, 1 মাইনাস 1/4, 1 মাইনাস 1/5 ডট 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 দিয়ে 1 মাইনাস 1/120। এই ছিল তোমাদের পরবর্তী প্রশ্ন। আচ্ছা, 120 নয়, 100 দিয়ে দাও, 100। এবার অপশন দেখো রয়েছে আমাদের 2/99, অপশন বিতে রয়েছে 1/100, অপশন সিতে রয়েছে 1/50, আর অপশন ডিতে 1/5। দেখে নাও। চলো এবার নিজেরাও একবার ট্রাই করো কিভাবে এই অঙ্কগুলো এক্সামে আসলে আমরা কত তাড়াতাড়ি সলভ করতে পারি। দেখো কিভাবে করব আমরা, করি। দেখো 3 থেকে যদি 3 অক্ষে 3, তার থেকে 1 বাদ দাও, তাহলে কত চলে আসে আমাদের 2। আর না হলে ডাইরেক্ট তোমরা 3 থেকে এখানে 1 বাদ দিতে পারো, 3 থেকে 1 বাদ দিলে হবে 2, অর্থাৎ 2/3 ইন্টু, কোনো সিম্বল নেই মানে এখানে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন বসাবে। 4 থেকে 1 বাদ দিলে কত হবে আমাদের 3, 3/4 গুণ, এটা 5 থেকে 1 বাদ দিলে 4/5 গুণ। এইভাবে ডট ডট দিতে দিতে আসবো কত পর্যন্ত আমরা? 100 থেকে 1 বাদ দিলে চলে আসে 99/100। এবার ফলো করবে যে তোমাদের দেখো যে কোনো একটা ক্রস এটা কাটাকুটি যাবে। দেখো তো এইভাবে যাচ্ছে কাটাকুটিটা, 3 3 4 4, তার মানে এখানে 5 আছে, মানে এখানেও নিচে ডট ডট দেওয়া মানে এখানেও আমাদের 5 আসবে, তার মানে এই পুরো 5 5 কেটে যাবে। তাহলে এভাবে কাটতে 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 এভাবেও কেটে যাবে, তাহলে এখানে 99 মানে নিশ্চয়ই এদিকেও আমার 99 আছে, তার মানে এই 99 99 ক্যান্সেল আউট হয়ে যাবে। পড়ে থাকবে কত আমাদের? এই দিকে 2, আর এখানে 100। রেখে কাটো, 2 একে 2, 50 দুগুণে 100, চলে আসলো কত আমাদের? 1/50 কারেক্ট অ্যান্সার। তা দেখো 1/50 কোথায় আছে? আমাদের অপশন সিতে রয়েছে। ক্লিয়ার হলো? চলো কপি করে নাও সবাই। পরবর্তী প্রশ্ন আমরা দেখব। নেক্সট প্রশ্ন দেখে নাও। √5 প্লাস 11 প্লাস √19 প্লাস √29 প্লাস √49, এই ছিল প্রশ্ন, যেটা তোমাদের পুলিশ লাইনে এসেছে বিগত ইয়ারে। এর মান 2, বি এর মান 1, সি এর মান 6, ডি এর মান 3। চলো এবার এটারও সলিউশন করো। দেখো কিভাবে আমরা সলিউশন করব যদি এই টাইমের কোশ্চেন এক্সামে এসে থাকে। আর এটা প্রিভিয়াস ইয়ারে এসেছে মানে তোমাদের কিন্তু এই টাইপের কোশ্চেন আবার আসতে পারে, শুধু সংখ্যাগুলোকে হয়তো চেঞ্জ করে দেবে। তা দেখো যখনই এই টাইপের কোশ্চেন দেবে তোমরা দু রকম নিয়মে করতে পারো। আগে পুরো প্রপার বেসিকটা দেখে নাও, তারপরে শর্ট দেখে দিচ্ছি। চলো লাস্ট থেকে করতে করতে এই টাইপের অঙ্কগুলো ফার্স্টে বেসিক্যালি যেতে হয়, এবং ফার্স্ট থেকেও ধরো তোমরা করতে পারো, তবে আমরা লাস্ট থেকে করব। আর যদি ফার্স্ট থেকে ধরে করো তাহলে কয়েক সেকেন্ড লাগবে অঙ্ক করতে। কিভাবে দেখে নাও, এখানে রয়েছে কত 5, আর এখানে রয়েছে √, তার মানে এখানে এমন কোনো সংখ্যা অ্যাড করতে হবে 5-এর সাথে যেন তার বর্গমূল করা যায়। তাহলে বলো না 5-এর পরে কোন সংখ্যা আছে যার বর্গমূল সম্ভব? 6 সম্ভব না, 7 না, 8 না, তার মানে 9 সম্ভব। তার মানে এখানে যদি 9 হয় তাহলে তার বর্গমূল করা সম্ভব। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? আমরা 9 যদি এখানে হয় তার বর্গমূল হয়ে যায় কত? আমরা 3। তাহলে অপশন ডিতে দেখো 3 রয়েছে আমাদের কারেক্ট। তাহলে এ ধরনের কোশ্চেন আসলে দেখো ক সেকেন্ড লাগবে? 3 সেকেন্ড, জাস্ট ফু দেবে উড়ে চলে যাবে। কিন্তু আমরা প্রপার বেসিক দেখে নিই। দেখো 49-এর বর্গমূল কত পাবো আমরা? 7। তাহলে এবার 29 আর 7 কি করবো আমরা? যোগ করে দেবো।
কত হয়ে যাবে তাহলে 29 আর দেখো এইটার 49 বর্গমূল করলে 7 হয়, তাহলে এবার 29 আর 7 যোগ করো, কত পেয়ে যাবো আমরা 36। এই পুরোটা যোগ করলে চলে আসবে কত আমাদের 36। তাহলে 36 বর্গমূল কত পেয়ে যাবো আমরা 6। তাহলে এখানে 6 বসাবো। তাহলে এবার 19 আর এই 6 কি করবো যোগ করব, 19 আর 6 যোগ করলে কত চলে আসবে 25। তাহলে বলো না 25 বর্গমূল কত পেয়ে যাবো 5। তাহলে এই 5 চলে আসবে এখানে। তাহলে 11 আর 5 যোগ করলে কত পেয়ে যাবো আমরা 16। তাহলে বলো এবার 16 বর্গমূল কত হবে 4, তাহলে ওই 4 চলে যাবে এখানে যোগ। তাহলে 5 আর 4 যোগ করলে কত পেয়ে যাবো 9, আর 9 বর্গমূল কত পেয়ে যাবো আমরা 3। অপশন ডি কারেক্ট আনসার। বোঝা গেল? দেখো সেই অঙ্কই পেলাম, কিন্তু দেখো পুরোটা ভেঙে দিতে করতে করতে, কিন্তু তোমরা এক্সামে জাস্ট লাস্টেরটা দেখবে আর ওই মতো অঙ্কটাকে সলভ করবে খুবই কয়েক সেকেন্ডের মধ্যে। চলো লাস্ট একটি অঙ্ক দেখে নাও। চলো দেখো, সেম টু সেম প্রশ্ন যেটা তোমাদেরকে আগে দেওয়া হয়েছে, যে 3টে 9, 999 পূর্ণ 1/7, 999 পূর্ণ 2/7, 999 পূর্ণ 3/7, 999 পূর্ণ 4/7, 999 পূর্ণ 5/7, 999 পূর্ণ 6/7। এই ছিল প্রশ্ন, যেটা তোমাদের ডব্লিউবিপি কোন ইয়ারে এসেছিল? ডব্লিউবিপি কনস্টেবল প্রিলিমিনারি কত সালে এসছে? 2020 সালে। 2020 সালের কোশ্চেন তোমরা তুলে দেখো, এটা 2020 সালের প্রশ্ন ছিল, যেখানে অপশন তোমাদের ছিল 5 3টে 9, অপশন বিতে ছিল 5 2টো 9 7, অপশন সিতে ছিল 5 7 9 9, অপশন ডিতে ছিল 5 9 7 9। এই ছিল অপশন। তাহলে এই ধরনের কোশ্চেন আমরা কিভাবে কয়েক সেকেন্ডে সলভ করতে পারি, যেটা তোমাদের একটু আগেও কিন্তু একবার বলা হয়েছে। কিভাবে? দেখো 999 কটা আছে এখানে? 1 2 3 4 5 6। তার মানে কি করবো আমরা এখানে 999 লিখবো, লিখে 6 গুণ করে দেব, তারপরে প্লাস। এবার দেখো 7 7 7 7 7 7 পড়ে আছে না, টোটাল 7 কি করব এলসিএম করলাম। তাহলে এবার ওপরের সংখ্যাগুলো কি করতে হবে যোগ করতে হবে। তো যোগ করি, 6 আর 5 কত হয় 11, 11 আর 4 15, 15 আর 3 18, 18 আর 2 কত হয় 21, 18 আর 2 20, সরি 20 আর 1 21। তাহলে এবার এখানে লিখবো আমরা 21, একে এবার কেটে দাও। তাহলে এবার একে টোটালটাকে গুণ করে দাও, কত আসবে 5994 প্লাস 3। তাহলে চলো এবার যোগ করো 599, কত চলে আসছে আমাদের 7। তো দেখো অপশন কোথায় আছে, অপশন বিতে রয়েছে আমাদের, এটা অ্যান্সার। ক্লিয়ার হলো? মানে এ টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের একটা এক্সামে থাকবেই থাকবে। যাই হোক বন্ধুরা, ভিডিওর ক্লাসটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে তো একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, সাথে থাকো। ভীষণ খাকি তোমাদের জন্য এবার খাকি ব্যাস পরিয়েই ছাড়বো, এর কোনো ভুল নেই। জয় হিন্দ বন্ধুরা।